আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন দেশ ও তাদের রাজধানী, বিভিন্ন দেশ ও তাদের রাজধানী এবং ডলার, পেসো ইত্যাদি ইত্যাদি তাদের মুদ্রাগুলো আছে, সেই মুদ্রাগুলো নিয়ে আমরা আলোচনা করব না এই মুহূর্তে। তার প্রধান কারণ কি, আমরা দেশ ও মুদ্রাগুলো নিয়ে আলাদা জায়গায় আলোচনা করেছি, ওই জন্য এই বিষয়ে এখানটায় আমরা বিশেষ কিছু আলোচনা করব না। তাহলে আমরা শুরু করি। কানাডা, কানাডার রাজধানীর নাম কি? ওটাওয়া। কানাডার রাজধানীর নাম কি? ওটাওয়া। কানাডার রাজধানীর নাম কি? ওটাওয়া। মেক্সিকো সিটি, এটা ইজি। মেক্সিকো সিটি। ইউএসএ ওয়াশিংটন ডিসি, এটা আমরা সবাই জানি। জামাইকার রাজধানীর নাম কি? না কিংস্টোন। জামাইকা, তাহলে এটা মনে রাখার সহজ উপায় কি, জামাইগুলো কি না কিংয়ের মতন, তাই যে জামাই থেকে কি হয়ে গেল? কিংস্টোন হয়ে গেল। জামাইগুলো কীরকম? না কিংয়ের মতন, জামাই থেকে কি হয়ে গেল? কিংস্টোন হয়ে গেল। ব্রাজিলের রাজধানী কি? আচ্ছা, ব দিয়ে ব্রাজিল, ব দিয়ে ব্রাসিলিয়া, ব দিয়ে ব্রাজিল, ব দিয়ে ব্রাসিলিয়া, ব দিয়ে ব্রাজিল, ব দিয়ে ব্রাসিলিয়া, ব দিয়ে ব্রাজিল, ব দিয়ে ব্রাসিলিয়া। আর্জেন্টিনার রাজধানীর নাম কি? আর্জেন্টিনার রাজধানীর নাম কি? আর্জেন্টিনার রাজধানীর নাম কি হবে? আর্জেন্টিনার রাজধানীর নাম হলো বুয়েনোস অ্যারেস। তাহলে আর্জেন্টিনার রাজধানীর নাম কি হলো? বুয়েনোস অ্যারেস। আর্জেন্টিনার রাজধানীর নাম কি হলো? বুয়েনোস অ্যারেস। এখানে দুটো শব্দ আছে, বুয়েনোস অ্যারেস। আর্জেন্টিনার রাজধানীর নাম কি? বুয়েনোস অ্যারেস। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কি হলো না ত্রিনিদাদ ও টোবাগো। এই হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট দেশ নয়, যে সমস্ত দেশগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই আমরা মুখস্থ করব, কারণ হচ্ছে এক্সট্রা লোড নিয়ে আমাদের কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে কি হলো? ভারতের নয়াদিল্লি হয়ে গেল। চীনের রাজধানী বেজিং। চীনের রাজধানী বেজিং, এটা আমাদের হয়ে গেল। আরও সহজভাবে আমরা মনে রাখতে পারি চীন, সি দিয়ে হচ্ছে চীন শুরু হলো, চায়না, আর বি দিয়ে হচ্ছে তাদের রাজধানী বি শুরু হলো, তাহলে বি আর সি, বি দিয়ে বেজিং, সি দিয়ে চীন। তাহলে হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি হলো? উলান বাটর। মঙ্গোলিয়ার লোকগুলা কি না বেশি যাতে তাদের মঙ্গল হয় সেই জন্য বেশি পরিমাণে কী খায় না? বাটার খায়। মঙ্গোলিয়ার লোকগুলা তাদের যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাদের যাতে উন্নতি হয়, ওই জন্য কী করতে, মঙ্গল কামনার জন্য তারা কী করে না বেশি পরিমাণে কী বাটার খায়। পাকিস্তানের রাজধানীর নাম কি হলো? ইসলামাবাদ। নেপালের রাজধানীর নাম কি হলো? কাঠমান্ডু। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি হলো? জয়বর্ধনপুর কোটা। আর কলম্বো। শ্রীলঙ্কার হচ্ছে দুটো রাজধানী, একটা রাজধানীর নাম জয়বর্ধনপুর কোটা আর একটা রাজধানীর নাম হলো কলম্বো। একটা রাজধানীর নাম হচ্ছে জয়বর্ধনপুর কোটা, যেখানে হচ্ছে বিধানিক, আর হচ্ছে যেখানে কার্যকারী বা বিচারিক সেটা হচ্ছে কলম্বো হয়ে গেল। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। ভুটানের রাজধানীর নাম থিম্পু। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। মায়ানমারের রাজধানীর নাম কি? নেপিডো। তাহলে যে মায়ানমারের রাজধানীর নাম কি হলো? মায়ানমারের রাজধানীর নাম কি হলো? নেপিডো কাত। মায়ানমারের রাজধানীর নামটা কীরকম শোনাচ্ছে? নাপিত কাঠ। ঠিক আছে, মায়ানমার। ঠিক আছে, মায়ানমার নাপিত কাঠ। তারা নাপিত কাঠ থেকে আমাদের কী হয়ে গেল? নেপিডো কাত। ইরান তেহরান। ঠিক আছে, ইরানের শেষে আমরা যদি দেখি রান আছে, রান মানে হচ্ছে দৌড়ানো, আবার তাদের রাজধানীর নাম কি? তেহরান। রান মানে হচ্ছে দৌড়ানো, তাহলে কি? ইরান তেহরান। আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো এদের রাজধানী এবং দেশের দুটার নামেই কী আছে? রান আছে। ইরান তেহরান। কুয়েত থেকে কি হলো? কুয়েত সিটি। কুয়েত থেকে কি হবে? কুয়েত থেকে কি হবে? কুয়েত সিটি। সেদিন কিন্তু আমরা এই দেশগুলো সম্পর্কে পড়েছি। কুয়েতের রাজধানী কি বলছিলাম? ভুলভাল বলতেছি। কুয়েতের হচ্ছে মুদ্রার নাম কি বলছিলাম? ডিনার। ঠিক আছে, কুয়া আছে, কুয়ার উপরে কি হচ্ছে? রেন হচ্ছে। ঠিক আছে, রেন থেকে আমরা করছিলাম বহেরেন, কুয়া থেকে কুয়েত করছিলাম। তারপরে হচ্ছে আলজেরিয়া, আলের উপরে আছে। ঠিক আছে, সেই ইত্যাদি। তাহলে ওখানে কি আছে? ডিনার। এখানে যদি আমরা দেখি, এখানে তারা দেখতে পাবো, এই দেখো দিনার। এখানে কি হলো? কুয়েত কি হলো? কুয়েত সিটি, দিনার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কুয়েত সিটি হয়ে গেল। আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল। ইরাক, এটা হচ্ছে রাক, সেটা হচ্ছে রান মানে দৌড়ানো, ওই জন্য তাদের রাজধানীর নামও কী ছিল? তেহরান। ঠিক আছে, আর এটা হচ্ছে ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ। ইরাকের রাজধানীর নাম কি? না বাগদাদ। ইরাকের রাজধানীর নাম কি? না বাগদাদ। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা। আর নতুন যে রাজধানী করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে নুসনতারা।
ঠিক আছে। ইন্দোনেশিয়ার প্রাচীন রাজধানীর নাম হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়ার প্রাচীন রাজধানীর নাম জাকার্তা। আর যে নতুন রাজধানীটাকে তৈরি করার চেষ্টা চলছে সেটা হচ্ছে নুসন্তারা, সেটা হচ্ছে রিসন্তারা। ইসরায়েলকে নিয়ে ইসরায়েল এখন একটা খুবই নিউজে আছে, সে তার প্রধান কারণ কি, ইসরায়েলে মারামারি চলছে। ইসরায়েলের রাজধানীর নাম কি, জেরুজালেম। ইসরায়েলের রাজধানীর নাম কি, জেরুজালেম। ইসরায়েলের রাজধানীর নাম কি, জেরুজালেম। যেমন এখন ইম্পর্টেন্ট হচ্ছে ইউক্রেনের রাজধানীর নাম কি, ইসরায়েলের রাজধানীর নাম কি হলো জেরুজালেম। মালয়েশিয়ার রাজধানীর নাম হলো কুয়ালালামপুর, কুয়ালালামপুর। মালয়েশিয়ার রাজধানীর নাম কি হলো 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 কুয়ালালামপুর। তুরস্কের রাজধানীর নাম কি হলো আঙ্কারা। তুরস্ক রাজধানীর নাম কি হলো আঙ্কারা। তুরস্ক রাজধানীর নাম কি হলো আঙ্কারা। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালদ্বীপের রাজধানীর নাম কি হলো মালে। মালে। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি হলো সিওল। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হলো সিওল। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি হলো সিওল। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি হলো সিওল। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি, সিওল। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি হলো সিওল। ভিয়েতনামের রাজধানী কি না হানয়। ভিয়েতনামের রাজধানীর নাম কি হলো 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 হানয়। থাইল্যান্ডের রাজধানীর নাম কি, ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানীর নাম কি, ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানীর নাম কি, ব্যাংকক। ভিয়েতনামের নাম হানয়, আর থাইল্যান্ডের রাজধানীর নাম কি হলো ব্যাংকক। সংযুক্ত আরব আমিরাত আবুধাবি। সংযুক্ত আরব আমিরাত কী হবে, সংযুক্ত আরব আমিরাত। যখনই সংযুক্ত আরব বলবে সঙ্গে সঙ্গে যে আরব, আদি আরব হয়ে গেল, আদি আবুধাবি হয়ে গেল, ঠিক আছে। সৌদি আরব সম্পূর্ণ আলাদা। যদি বলে সংযুক্ত আরব মানে যুক্ত আরবের যখন কথা বলবে তখন আদি আরব, আদি আবুধাবি হয়ে যাবে। আর যখন সৌদি আরবের কথা বলবে তখন তার রাজধানী হবে রিয়াদ। যখন সৌদি আরবের কথা বলা হবে তখন তার রাজধানী হবে রিয়াদ। যখন সৌদি আরবের কথা বলা হবে তখন তার রাজধানী হবে কি না, রিয়াদ হবে, ঠিক আছে। ঠিক আছে, এবার হচ্ছে তাইওয়ান। তাই করছে। তাইওয়ান, তার রাজধানী তাইপে। লোক যখন তাই করে বা হাততালি দেয়, তাইওয়ান আর হচ্ছে তাইপে। তাইওয়ান তাইপে, তাইওয়ান তাইপে, তাইওয়ান তাইপে। কাতারের রাজধানীর নাম কি হলো দোহা। কাতারের রাজধানীর নাম কি, দোহা। তাহলে দোহা তাহলে কাতার। তাহলে হচ্ছে কাতারে তার, এটা কি না দোহা। তাহলে হচ্ছে দোহা শোনাচ্ছে হচ্ছে দুই হাতের মতন, দুই হাত মানে দুটো হাত, দুই মানে দুই হাত। দুই হাতে কি ধরা আছে না, কাতারে তার ধরা আছে। কাতার দুই হাতে কি ধরা আছে না, কাতারে তার ধরা আছে। কাতার দুই হাতে কি ধরা আছে না, কাতারে তার ধরা আছে। কাতারে কি ধরা আছে না, তার ধরা আছে। কাতার। ওমানের রাজধানীর নাম কি হলো মাস্কট। এইটা কিছুদিন আগে একটা নিউজে ছিল, কি কারণে নিউজে ছিল আমার মনে নাই, তবে ওমানের রাজধানীর নাম কি হচ্ছে মাস্কট। ওমানের রাজধানীর নাম কি হলো মাস্কট। ওমানটা শোনাচ্ছে কার মতন না, ওমেনের মতন শোনাচ্ছে। ওমানটা শোনাচ্ছে কার মতন না, ওমেনের মতন শোনাচ্ছে। ওমেন কী করছে না, মুখে মাস্ক পরে রাখছে। যেহেতু প্রচুর পরিমাণে পলিউশন বেড়ে গেছে ওই জন্য ওমেন কী করছে, মুখে মাস্ক পরে রাখছে। তাহলে মাস্ক থেকে হয়ে গেল কি না মাস্কট। মাস্ক থাকতে কি হয়ে গেল না মাস্কট হয়ে গেল। মাস্ক থাকতে কি হয়ে গেল না মাস্কট হয়ে গেল। ওমান মাস্কট। জর্ডানের রাজধানীর নাম কি হলো ওম্মান, ঠিক আছে, জর্ডন। তাহলে কি হলো জর্ডনের সঙ্গে ওমানকে কানেক্ট করো, আবার ওমানের সঙ্গে মাস্কটকে কানেক্ট করলে আমাদের হয়ে যাবে। জর্ডন একটা ব্যক্তি, তার যে ওয়াইফ তার নাম কি ওমান, ঠিক আছে। ওমান মানে স্ত্রীলোক, সে আবার মুখে মাস্ক পরে রাখছে। তাহলে ওমানের রাজধানী মাস্কট হয়ে গেল। আবার জর্ডনের রাজধানী হচ্ছে ওমান হয়ে গেল। জাপানের রাজধানী আমরা সবাই জানি টোকিও, ঠিক আছে। আর জাপানের যে পার্লামেন্ট আছে তার নাম হচ্ছে ডায়েট। জাপানের যে পার্লামেন্ট আছে তার নাম ডায়েট। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন আসে। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও, জাপানের যে পার্লামেন্ট সেটা হচ্ছে ডায়েট, ঠিক আছে। আর জাপানের যে টাকাটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি না ইয়েন, সেটা হচ্ছে কি না ইয়েন। জাপানে যে মুদ্রা ব্যবহৃত হয় সেটার নাম কি ইয়েন, ঠিক আছে। জাপানে যে মুদ্রা ব্যবহৃত হয় তার নাম কি হলো ইয়েন। রাশিয়ার রাজধানীর নাম কি হলো মস্কো। রাশিয়া এখন প্রচুর পরিমাণে নিউজে আছে। রাশিয়ার রাজধানীর নাম কি মস্কো। রাশিয়ার রাজধানীর নাম কি হলো মস্কো। সিরিয়ার রাজধানীর নাম কি হলো দামেস্ক। সিরিয়ার রাজধানীর নাম কি হলো দামেস্ক। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুর। নরওয়ের রাজধানীর নাম অসলো। নরওয়ের রাজধানীর নাম কি হলো অসলো। নরওয়ের রাজধানীর নাম কি না অসলো।
নরওয়ে, নরওয়ে। এই যে অসওয়াল, অসওয়াল কোথায় থাকে না নরওয়েতে থাকে। অসওয়াল কোথায় থাকে না নরওয়েতে থাকে। অসওয়াল সে অক্টোপাস, অসওয়াল কোথায় থাকে না নরওয়েতে থাকে। তাহলে নরওয়ের রাজধানীর নাম কী হলো অসলো। ডেনমার্ক কোপেনহেগেন, ডেনমার্ক কোপেনহেগেন, ডেনমার্ক কোপেনহেগেন, ডেনমার্ক রাজধানীর নাম কি কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানীর নাম কি না কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানীর নাম কি না কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানীর নাম কি কোপেনহেগেন। ফ্রান্স, ফ্রান্সের রাজধানীর নাম কি প্যারিস। ফ্রান্স, ফ্রান্সের রাজধানীর নাম কি প্যারিস। ফ্রান্স, ফ্রান্সের রাজধানীর নাম কি প্যারিস। সুইডেন, সুইডেনের রাজধানীর নাম কি হলো স্টকহোম। সুইডেন, সুইডেনের নাম কি হলো না স্টকহোম। সুই, সুই থেকে কি হলো সুইট হয়ে গেল। সুইট মানে কি মিষ্টি। সুই, সুই থেকে কি হয়ে গেল সুইট হয়ে গেল। সুইট মানে কি মিষ্টি। সুই, সুই থেকে কি হয়ে গেল সুইট। সুইট মানে কি মিষ্টি। আর সুইটটা কোথায় রাখা আছে না স্টক করা আছে। সুইটটাকে কি করা আছে না হোমে স্টক করা আছে। তাহলে স্টকহোম হয়ে গেল। সুইডেন স্টকহোম, সুইডেন স্টকহোম হয়ে গেল। ইংল্যান্ড লন্ডন, ইংল্যান্ড লন্ডন, ইংল্যান্ড লন্ডন, ইংল্যান্ড লন্ডন। একটু আগেই বললাম যে ইউক্রেন, ইউক্রেন এখন খুব খবরে আছে। ইউক্রেনের রাজধানীর নাম কি হলো কিভ। ইউক্রেন, ইউক্রেনের রাজধানীর নাম কি হলো কিভ। ইউক্রেন, ইউক্রেনের রাজধানীর নাম কি হলো কিভ। ইউক্রেন, ইউক্রেনের রাজধানীর নাম হলো কিভ। ইউক্রেন, ইউক্রেনের রাজধানীর নাম কি হলো কিভ। তাহলে যে কিভ। তো যে সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেড। সার্বিয়ার রাজধানী কি না বেলগ্রেড। সার্বিয়ার রাজধানীর নাম 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 কি না বেলগ্রেড। কিরগিজস্তান, কিরগিজস্তানের রাজধানীর নাম কি না বিস্কে। কিরগিজস্তানের রাজধানীর নাম কি না বিস্কে, 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 বিস্কে। কিরগিজস্তান, কিরগিজস্তানের রাজধানীর নাম কি না বিস্কে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। কিরগিজস্তানের রাজধানীর নাম কি না বিস্কে। বেলজিয়ামের রাজধানীর নাম হচ্ছে বি দিয়ে বেলজিয়াম, বি দিয়ে হচ্ছে ব্রাসেলস। বি দিয়ে বেলজিয়াম আর বি দিয়ে হচ্ছে ব্রাসেলস। আবার বি দিয়ে ব্রাজিল আর বি দিয়েই হচ্ছে ব্রাজিলস। ঠিক আছে। তারপর হচ্ছে লাক্সেমবার্গ, লাক্সেমবার্গের রাজধানী হচ্ছে লাক্সেমবার্গ। লাক্সেমবার্গ ইতালি। লাক্সেমবার্গ তো ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে। ইতালি, ইতালির রাজধানী ইম্পর্টেন্ট। ইতালি, ইতালির রাজধানী হচ্ছে রোম। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। আর কানাডার রাজধানী হচ্ছে অটাওয়া, এরকম। ঠিক আছে, অটাওয়া। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কী হলো ওয়েলিংটন। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের রাজধানী কী হলো ওয়েলিংটন। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কী হলো ওয়েলিংটন। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের রাজধানীর নাম হলো ওয়েলিংটন। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের রাজধানীর নাম হলো ওয়েলিংটন। নাইজেরিয়া, নাইজেরিয়ার রাজধানীর নাম হলো আবুজা। 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 নাইজেরিয়া, নাইজেরিয়ার রাজধানী হলো আবুজা। নাইজেরিয়া, নাইজেরিয়ার রাজধানীর নাম হলো আবুজা। নাইজেরিয়া, নাইজেরিয়ার রাজধানীর নাম হলো আবুজা। মরিশাস, মরিশাসের রাজধানীর নাম হলো পোর্ট লুইস। মরিশাস, মরিশাস, মরিশাস। ঠিক আছে। তাহলে যে কেউ যদি মরে যায় শ্বাস খেতে খেতে তাকে কী করা হবে না পোর্ট করে দেওয়া হবে। তাকে কী করে দেবে না তার নিজের দেশে পোর্ট করে দেওয়া হবে। কেউ যদি শ্বাস খেতে খেতে মরে যায় মরিশাস, কেউ যদি শ্বাস খেতে খেতে মরে যায় মরিশাস, তাহলে তাকে কী করে দেওয়া হবে না তাকে পোর্ট করে দেওয়া হবে, অর্থাৎ তার দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে যে পোর্ট লুইস হয়ে গেল। মরক্কো, মরক্কোর রাজধানীর নাম কি না রাবাত। 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 একটু আগে আমরা পড়লাম ইবন বতুতা কোন দেশের লোক ছিল মরক্কোর রয়েছিল। কার সময় আসছিল ভারতে না মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসছিল। ঠিক আছে। একজন বিখ্যাত পর্যটক ছিল ইবন বতুতা। ইবন বতুতার লেখা বইয়ের নাম হচ্ছে কিতাব উল রাহালা। এরই নাম হচ্ছে কিতাব উল রাহালা। ঠিক আছে। টোগো, তবুও একবার দেখে নিবা ভালো ইবন বতুতার লেখা বইয়ের নাম কি। তারা হচ্ছে টোগো। টোগো হচ্ছে কোন দেশ এটা ইম্পর্টেন্ট দেশ নয়। মিশর, মিশরের দেশ। মিশর ইম্পর্টেন্ট দেশ। মিশর, মিশর রাজধানীর নাম কি কায়রো। তাহলে হচ্ছে সেসেলস। ভিক্টোরিয়া এটাও ইম্পর্টেন্ট দেশ নয়। জিম্বাবুয়ে হচ্ছে হারারে। জিম্বাবুয়ের রাজধানীর নাম কিনা হারারে। জিম্বাবুয়ের রাজধানীর নাম কিনা হারারে। জিম্বাবুয়ের রাজধানীর নাম কিনা হারারে। জিম্বাবুয়ের লোকগুলোকে সবাই গো হারা হারায়, ওই জন্য হারারে হয়ে গেল। জিম্বাবুয়ের লোকগুলোকে সবাই গো হারা হারায়, ওই জন্য হারারে হয়ে গেল। কেনিয়ার রাজধানী নাইরোবি। কেনিয়ার রাজধানীর নাম নাইরোবি। কেনিয়ার রাজধানীর নাম নাইরোবি। নেদারল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম। নেদারল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম। আর নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। নেদারল্যান্ড আর নিউজিল্যান্ড কনফিউশন হয়ে যাবে। নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন আর নেদারল্যান্ডের রাজধানীর নাম হলো আমস্টারডাম। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি হলো হেলসিঙ্কি। ফিনল্যান্ডের রাজধানীর নাম হলো হেলসিঙ্কি। ফিনল্যান্ডের রাজধানীর নাম হলো কি না হেলসিঙ্কি। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি হলো না হেলসিঙ্কি। আয়ারল্যান্ডের রাজধানীর নাম হলো ডাবলিন। আয়ারল্যান্ডের রাজধানীর নাম হলো ডাবলিনার। আচ্ছা আচ্ছা, জেমস জয়েসের ডাবলিনার। তার হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি হলো না ডাবলিনার। তো জার্মানির রাজধানীর নাম হলো বার্লিন। জার্মানির রাজধানীর নাম হলো বার্লিন। জার্মানির রাজধানীর নাম হলো বার্লিন। পর্তুগালের রাজধানীর নাম হলো লিসবর্ন। পর্তুগালের রাজধানীর নাম কি হলো লিসবর্ন। পর্তুগালের রাজধানীর নাম কি হলো লিসবর্ন। পর্তুগালের রাজধানীর নাম কি হলো লিসবর্ন। পর্তুগালের রাজধানীর নাম হলো লিসবর্ন।
এবার আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমরা স্পিডে পড়বো। অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নাম কি? এমু। অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নাম কি? এমু। অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নাম কি না এমু। অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নাম কি না এমু। আর্জেন্টিনার জাতীয় পাখির নাম কি? রুফাস। হর্ন জাতীয় পাখি, জাতীয় পশু, তাহলে কি আর্জেন্টিনার জাতীয় পাখির নাম কি হলো? রুফাস। হর্নেরো, হর্নেরো, রুফাস হর্নেরো, রুফাস হর্নেরো। সুইডেনের জাতীয় পাখির নাম কি হলো? ব্ল্যাক বার্ড। সুইডেনের জাতীয় পাখির নাম কি না? ব্ল্যাক বার্ড। সুইডেনের জাতীয় পাখির নাম কি না? ব্ল্যাক বার্ড। মিশরের জাতীয় পাখির নাম কি না? গোল্ডেন ইগল। মিশরের জাতীয় পাখির নাম কি না? গোল্ডেন ইগল। মিশরটা কি না, মিশরের দেশে কি আছে না? আমাদের পিরামিড আছে। পিরামিডের উপরে কি বসে আছে না? ইগল বসে আছে। পিরামিডের উপরে কি পাখি বসে আছে না? ইগল পাখি বসে আছে। পিরামিডের উপরে কি পাখি বসে আছে না? ইগল পাখি বসে আছে। তাহলে কি হলো? মিশরের যে জাতীয় পাখির নাম কি হলো না? গোল্ডেন ইগল বা ইগল। ভারতীয় জাতীয় পাখির নাম কি হলো? ময়ূর। তো যে জাপানের হচ্ছে জাতীয় পাখির নাম কি হলো? সবুজ তিতির পাখি বা লাল কলঙ্গি সহ সারস। তা হচ্ছে লাল কলঙ্গি সহ সারস অথবা তিতির পাখি হচ্ছে জাপান। সারস অথবা তিতির পাখি হলো কি? জাপান। সারস বা তিতির পাখি কি হলো? জাপান। দক্ষিণ আফ্রিকা কি? ব্লু ক্রেন। দক্ষিণ আফ্রিকায় যে দেশ আছে সেখানে কোনটাকে পাখি হিসেবে ধরা হয় না? ক্রেন। সে ক্রেন যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কী করে? ভারী জিনিসগুলোকে উপরে তুলে। সেই ক্রেনগুলোকে কী বলা হয়? তাদের সেখানে জাতীয় পাখি। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকায় তাদের সেটাকে কী বলা হয়? জাতীয় পাখি বলা হয়। তাহলে হচ্ছে দক্ষিণ আফ্রিকায় তাদেরকে সেটা কী বলা হয় না? জাতীয় পাখি বলা হয়। দক্ষিণ আফ্রিকা ব্লু ক্রেন। আচ্ছা, মায়ানমারকে আমরা কী বলি? ধূসর। মায়ানমারের যে জাতীয় পাখি সেটাকে আমরা কী বলি? ধূসর ময়ূর। মায়ানমারের যে জাতীয় পাখি সেটাকে আমরা কী বলি? ধূসর ময়ূর। ভারতে হচ্ছে ময়ূর আর মায়ানমারে হচ্ছে ধূসর ময়ূর বা তিতির পাখি। তিতির পাখিটা কোথায়? জাপানেও সুদ্ধা তিতির পাখি। নিউজিল্যান্ডে আমরা কি বললাম না? উত্তরি ব্রাউন কিভি। উত্তরি থেকে ব্রাউন কিভি। আমেরিকায় হচ্ছে ব্লান্ড ইগল। ইগল আমরা দুটো জায়গায় পাইলাম, একটা হচ্ছে কি? মিশর, আর একটা কি? আমেরিকা যুক্তরাষ্ট্র। পাকিস্তানে আমরা হচ্ছে চোকর তিতির। পাকিস্তানে হচ্ছে তিতির পাখি। তাহলে তিতির পাখি আমরা তিনটা জায়গায় পাইলাম, একটা কি? পাকিস্তানে তিতির পাখি পাইলাম, একটা তিতির পাখি পাইলাম হচ্ছে ধূসর ময়ূর অথবা তিতির পাখি, সেটা হচ্ছে মায়ানমারে পাইলাম, আর একটা হচ্ছে জাপানে তিতির পাখি বা সারস পাখি পাইলাম। জর্ডান দেশ, আর কি বলবো, এগুলা ইম্পর্টেন্ট কোনো নয়। জর্ডন। সিঙ্গাপুরের হচ্ছে ক্রিমসন হচ্ছে সানবার্ন। তো হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর আর দিয়ে হচ্ছে সানবার্ড। তো হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর আর হচ্ছে সানবার্ড। সিঙ্গাপুর, হচ্ছে সানবার্ড। ভুটান হচ্ছে কি? রেভেন, কালো কাক। তো হচ্ছে রেভেন হচ্ছে কালো কাক, রেভেন কালো কাক। ভুটানে কি না? রেভেন বা কালো কাক। ভুটানের কি না? রেভেন বা কালো কাক। ভুটানে কি না? রেভেন বা কালো কাক। স্পেনের কি? স্পেনের হচ্ছে সুদ্ধা ইগল। স্পেনের কি না? স্পেনের হচ্ছে ইগল। স্পেনের হচ্ছে ইগল। ইম্পেরিয়াল ইগল। শ্রীলঙ্কার কি না? শ্রীলঙ্কার হচ্ছে জংলি মুরগা। শ্রীলঙ্কা হচ্ছে শ্রীলঙ্কা জঙ্গল ফোল বা জংলি মুরগা। তা হচ্ছে মঙ্গোলিয়া, দরকার নাই। ইরাকেরও সুদ্ধা তিতির পাখি, চকর তিতির। পাকিস্তানের সুদ্ধা চকর তিতির, ইরাকের সুদ্ধা চকর তিতির। নেপালের কি? হিমালয়ান মোনাল। নেপালের কি না? হিমালয়ান মোনাল। নেপালের কি না? হিমালয়ান মোলার। নেপালের কি না? হিমালয়ান মোনাল। নেপালের কি না? হিমালয়ান মোনাল। ঠিক আছে। তারপরে ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ইউকে, মানে ব্রিটেনের কি? ইউরোপিয়ান রবিন পাখি। ইউরোপিয়ান রবিন। তাহলে কি না? ইউনাইটেড কিংডম বা ইউকে বা ব্রিটেনের কি না? ইউরোপিয়ান রবিন। ঠিক আছে। এবার হচ্ছে দেশের প্রমুখ জাতীয় পশু। ভারতের জাতীয় পশুর নাম কি না? ভারতের জাতীয় পশুর নাম হলো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। রাশিয়ার জাতীয় পশুর নাম কি না? রাশিয়ার হচ্ছে ভালুক। রাশিয়ার কি না? ভালুক। আমেরিকা যুক্তরাষ্ট্রের হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় পশুর নাম কি? আমেরিকার বাইসন। আমেরিকা যুক্তরাষ্ট্রের কি না? আমেরিকান বাইসন। আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় পশুর নাম কি? আমেরিকান বাইসন। তাহলে হচ্ছে বাংলাদেশেরও কি না? বেঙ্গল টাইগার। বাংলাদেশের আর ভারতের হচ্ছে টাইগার। ঠিক আছে।
আর আমেরিকার হচ্ছে কিনা বাইসন, রাশিয়ার কিনা ভালুক, অস্ট্রেলিয়ার কিনা জাতীয়, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে পড়েছিল পুলিশের পরীক্ষায়, সেটা কি না অস্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম কি না ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম কি না ক্যাঙ্গারু। শ্রীলঙ্কার কিনা সিংহ, শ্রীলঙ্কার কিনা সিংহ, বর্তমানে অফিসিয়াল নেই কিন্তু সিংহকে গণ্য করা হয়। শ্রীলঙ্কা দেশে একটা সিংহ আছে কিনা সন্দেহ, কিন্তু তাদের জাতীয় পশু কি না সিংহ, তাদের জাতীয় পশু কি না সিংহ। শ্রীলঙ্কায় একটা সিংহ আছে কিনা সন্দেহ, কিন্তু তাদের জাতীয় পশু কি সিংহ। আর পাকিস্তানের জাতীয় পশু কিনা ছাগল, ঠিক আছে, মারকড় নামের একটা ছাগল, মারকড় নামের একটা ছাগল, পাকিস্তানের লোকও ছাগল আর তার জাতীয় পশুর নামও কিনা ছাগল। তাদের পাকিস্তানের জাতীয় পশুও ছাগল আর পাকিস্তানিরাও ছাগল। তাদের দেশের হচ্ছে যে ছাগল সেটা কী প্রজাতির ছাগল না মারকড় প্রজাতির ছাগল, মারকড় প্রজাতির ছাগল। চীন দেশের হচ্ছে জাতীয় পশুর নাম কি না বিশালাকায় পান্ডা, চীন দেশের জাতীয় পশুর নাম কি না পান্ডা, জাতীয়কায় পান্ডা, ঠিক আছে, বিশালকায় পান্ডা, চীন দেশের হচ্ছে পান্ডা। আফগানিস্তানের হচ্ছে হিমচিতা, হিমচিতা কোথায় পাওয়া যায়? ভারতের হিমচিতা শুধুমাত্র হচ্ছে ওই হিমাচল প্রদেশে যে অভয়ারণ্যটা আছে সেই অভয়ারণ্যতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কি হলো, আফগানিস্তান কি না হিমচিতা। নেপালের যে জাতীয় পশু কি না গরু, নেপালের লোকগুলো হচ্ছে সমস্ত, এটা হচ্ছে হিন্দু দেশ, নেপাল কিনা একটা হিন্দু দেশ, ওই জন্য জাতীয় পশু কিনা গরু। নেপাল একটা হিন্দু দেশ, ওই জন্য জাতীয় পশু কিনা গরু। সিংহ তো হচ্ছে ইংল্যান্ডের জাতীয় পশু কিনা সিংহ। আমি কি বললাম, শ্রীলঙ্কার জাতীয় পশু সিংহ, ইংল্যান্ডের জাতীয় পশুও সিংহ, শ্রীলঙ্কার জাতীয় পশু সিংহ, ইংল্যান্ডের জাতীয় পশু সিংহ। তাহলে হচ্ছে কানাডা জাতীয় পশুকের নাম হলো উদবিলাব, উত্তর আমেরিকার বিবার মানে উদবিড়াল, ঠিক আছে। কানাডার জাতীয় পশুর নাম কি হলো আমেরিকান বিবার বা উদবিড়াল। দক্ষিণ আফ্রিকার কি না স্প্রিংবক। তো হচ্ছে সিঙ্গাপুরেরও সিংহপুরেরও সিংহ, গ্রেট ব্রিটেনেরও সিংহ, একটু আগেই গ্রেট ব্রিটেনটা আমরা পড়লাম। ইংল্যান্ডেরও সিংহ, ঠিক আছে। চিলি যে দেশটা আছে, তাহলে যে সিংহ কোনটা সিঙ্গাপুরের সিংহ, গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ডেরও হচ্ছে সিংহ। তারপর হচ্ছে আমরা শ্রীলঙ্কা পড়লাম, শ্রীলঙ্কা হচ্ছে সিংহ। চিলি দেশের হচ্ছে জাতীয় পশু কি না হিউমুল হরিণ। চিলি দেশের হচ্ছে জাতীয় পশুর নাম হচ্ছে হিউমুল হরিণ। চিলি দেশের জাতীয় পশুর নাম হচ্ছে হিউমুল হরিণ। জার্মানির হচ্ছে বাজ, জার্মানি হচ্ছে বাজ। আডলার, যাকে বলা হয় জার্মানি ভাষায় আডলার বলা হয়। জার্মানির হচ্ছে কি না বাজ, যাকে জার্মানি ভাষায় কি বলা হয় আডলার বলা হয়। স্পেনের হচ্ছে কি জাতীয় পশু হচ্ছে ষাঁড় বা বুল। ওই জন্য সেখানে কি হয় না বুল ফাইটিং খেলা হয়। স্পেনে প্রচুর পরিমাণে বুল ফাইটিং খেলা হয়। তাদের জাতীয় পশু কি না বুল। ফিনল্যান্ডের জাতীয় পশুর নাম কি হচ্ছে ভল্লুক হচ্ছে আমরা দুটো দেশে পাইলাম, একটা দেশের নাম কি সেটা হচ্ছে রাশিয়া, আর একটা পাইলাম ফিনল্যান্ডে হচ্ছে সুদ্ধা ভালুক। বেলজিয়ামের জাতীয় পশুর নাম কি সিংহ। তো যে সিংহ আমরা তাহলে অনেক জায়গায় পাইলাম, কোথায় শ্রীলঙ্কায় পাইলাম, সিঙ্গাপুরে পাইলাম, ব্রিটেনে পাইলাম, ইউকেতে পাইলাম, ইউকে বা ইংল্যান্ডে পাইলাম, তারপরে বেলজিয়ামে পাইলাম সিংহ। থাইল্যান্ডের হচ্ছে হাতি। থাইল্যান্ডে কি হাতি, থাইল্যান্ডে কি না হাতি। নরওয়েতে হচ্ছে মুস। মেক্সিকোতে হচ্ছে আমরা ঈগল পাচ্ছি, মেক্সিকো ঈগল। তারপর হচ্ছে তোমার ঈগল হচ্ছে আমরা পাচ্ছি আরও 2-3টা দেশে, সেটা হচ্ছে কি তোমার ঈগল হচ্ছে আমরা আরও 2-3টা দেশে পেলাম। সেই ঈগল হচ্ছে কি সোনালি, আচ্ছা ওটা নয়, আমরা ঈগল পেলাম, কিন্তু ঈগল যেটা আমরা পেলাম সেটা হচ্ছে তোমার জাতীয় পাখি সেকশানে ঈগল পেয়েছি, ঠিক আছে। জাতীয় পশু সেকশানে কিন্তু আমরা ঈগল পাইনি, সেটা শুধুমাত্র পেলাম হচ্ছে মেক্সিকোতে পেলাম। আচ্ছা মামার দেশ অত ইম্পর্টেন্ট দেশ নয়, সাইপ্রাস দেশ অত ইম্পর্টেন্ট দেশ নয়, তবে এখানে বলে দিচ্ছি, কালকে বলছিলাম যে গ্রিস আর সাইপ্রাস এই দুটা দেশ, গ্রিস আর সাইপ্রাস এই দুটা দেশ কি না এই দুটা দেশে যে মুদ্রা ব্যবহৃত হয় সেই মুদ্রাটা আছে কি না ইউ, কারণ এই দুটা দেশ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, ওই জন্য হচ্ছে গ্রিস আর সাইপ্রাস এই দুটাই দেশে কি হবে তোমার ইউরো ব্যবহৃত হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেল জাতীয় পশু।